এ নিয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, শিক্ষার্থীদের অবরোধের কথা জানাচ্ছিলাম, তারা গুলশান ১ নম্বর সড়ক অবরোধ করেছে। এখন সড়ক পরিস্থিতি কি এবং আন্দোলনের সবশেষ খবর জানতে চাই। নিশি শুরুতেই জানিয়ে রাখি, তাদের যে অবরোধ কর্মসূচি এটি বিকাল ঠিক ৪টা ৩১ শুরু হয়েছিল। ঠিক এই মুহূর্তে আসলে ৮টা ৩১ বাজে। সময়টি আসলে খুব সহজেই গুনে নেওয়া যায়। আর গুলশান ১-এর যে অবরোধ কর্মসূচি সেটি ইতিমধ্যে তারা ছেড়ে দিয়ে তাদের যে ক্যাম্পাসের সামনে অবস্থান করছেন এবং তারা শিক্ষা মন্ত্রণালয়ের যেই বিবৃতি রয়েছে সেটিকে প্রত্যাখ্যান করে নিজেদের অবস্থান তুলে ধরেছেন এবং সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছেন যে তাদের যে অনশন কর্মসূচি ৬ জন চালিয়ে যাচ্ছেন সেটি অব্যাহত থাকবে। একই সাথে তাদের যে বারাসাত ব্লকেট কর্মসূচি ছিল সেটিও অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত তাদের যেই ন্যায্য দাবি রয়েছে সেই দাবিটি বাস্তবায়ন করা না হয়, সরকারের পক্ষ থেকে একেবারে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত তাদের এই যে কর্মসূচিগুলো রয়েছে সেটি অব্যাহত থাকার কথা তারা জানিয়েছেন। একই সাথে জানিয়েছেন যেহেতু বিশ্ব ইজতেমা চলছে তার কারণে আগামীকাল অর্থাৎ রোববার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত শিথিল থাকছে কর্মসূচি, যাতে বিশ্ব ইজতেমায় যেই মুসল্লিরা অংশগ্রহণ করবেন তাদের চলাচলে সুবিধা হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, শিক্ষা মন্ত্রণালয়ের যেই বিবৃতি এসেছে সেখানে যেই ৭ কলেজকে মিলে বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে সে বিষয়ে তারা কথা বলেছেন। তারা জানিয়েছেন যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের জন্য ৬ যেই কলেজ রয়েছে তাদের যে সিদ্ধান্ত সেটির সাথে তারা ঐকমত রয়েছে, তাদের ভাবনার সাথে তারা কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটার কথা জানিয়েছেন। তবে তারা জানিয়েছেন যে তাদের যেই দাবি অর্থাৎ তিতুমিরের যেই দাবি রয়েছে যে এটি আলাদা করে বিশ্ববিদ্যালয় হবে একেবারে পৃথক, সেটিতে তারা বলবৎ রয়েছেন এবং শেষ পর্যন্ত তারা সেই অবস্থানেই থাকতে চান। যতক্ষণ না পর্যন্ত এই স্বীকৃতি আসবে তাদের এই অবস্থানটি অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে অবরোধ সেই কর্মসূচির সবশেষ খবর জানাচ্ছিলেন জুমাতুল বিদা।